ঘন এক জঙ্গলে বড় একটা গাছে বাস করত কবুতর ও তার বাচ্চা। একদিনের কথা। মা মা আমাদের পাশের গ্রামে একটা আপেল গাছে মিষ্টি মিষ্টি আপেল হয়েছে। আমরা বন্ধুরা মিলে সবাই আপেল খেতে যাব। না, আজকে কোথাও যেতে হবে না। দেখছো না আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে। তোমরা অন্য একদিন যাবে। না, আজকেই আমরা যাব। বন্ধুরা সবাই মিলে প্ল্যান করেছি, আজকেই আমাদের যেতে হবে। কবুতর বাচ্চার কথা ফেরাতে না পেরে রাজি হয়ে গেল। আচ্ছা, এবার তোমরা সবাই ঘুরতে যাও, তবে একটা কথা মাথায় রেখো, সন্ধ্যা হওয়ার আগেই তোমরা সবাই বাসায় ফিরে আসবে। আর সবাই তোমরা সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরে আসবো। এই বলে বাচ্চারা সবাই মনের খুশিতে আপেল খাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর আপেল বাগানে পৌঁছে গেল। দেখো দেখো বন্ধুরা, গাছে কত আপেল, আজকে অনেক মজা হবে। একদম ঠিক কথা বলেছো নীল পাখি, আজকে অনেক মজা হবে। বাচ্চারা বেশ মনের খুশিতে আপেল খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আকাশ জুড়ে বিদ্যুৎ চমকানো শুরু হলো। তারপর শুরু হলো প্রচন্ড বৃষ্টি। আমরা অনেক বড় ভুল করেছি, মা আমাদের আসতে নিষেধ করেছিল, কিন্তু আমরা তো এখন বৃষ্টিতে ফেসে গেলাম। আমাদের কি হবে এখন? কে বাঁচাবে আমাদের? ঠিক বলেছ, আমাদের বড়দের কথা শোনা উচিত ছিল। এখন আমাদের কি হবে? কে বাঁচাবে আমাদের? হে আল্লাহ, আমাদের বাচ্চাদের তুমি রক্ষা করো। হে আল্লাহ, আমাদের বাচ্চাদের তুমি রক্ষা করো, ওদের যেন কোনো ক্ষতি না হয়। সেই আপেল গাছের কাছে বাস করত পান্টি নামের এক কবুতর। সে বাচ্চাদেরকে দেখে তার বাসাতে ডেকে নেয়। বাচ্চারা, তোমরা এখানে কেন? এই ঝড় বন্যার ভিতরে এসেছো, তোমাদের এখানে আসা ঠিক হয়নি। পান্টি মামা, মা আমাদের আসতে নিষেধ করেছিল, কিন্তু আমরা বন্ধুরা মিলে আপেল খেতে এসে বৃষ্টির মধ্যে ফেসে গেছি। এখন আমাদের কি হবে? এখন আমরা কি করব? আচ্ছা ঠিক আছে, বৃষ্টি থেমে না যাওয়া পর্যন্ত তোমরা এখানেই অপেক্ষা করো। কিন্তু সেদিন প্রচন্ড বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে এক রাত পার হয়ে গেল। পরদিন সকালে, হে আল্লাহ, আমার বাচ্চারা কোথায়, কিভাবে আছে কিছুই তো বুঝতে পারছি না। একটা রাত পার হয়ে গেল। কিছুক্ষণ পর কবুতর দেখতে পেল বাচ্চারা সবাই ফিরে আসছে। মা, আমার ভুল হয়ে গেছে, আমায় এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনোই তোমার কথার বাইরে যাব না। এটা তুমি কি করেছো? এইভাবে ঝড় বন্যার ভিতরে বাচ্চাদের কেউ বাইরে যেতে দেয়? আমি ওদের নিষেধ করেছিলাম যে এই ঝড় বন্যার ভিতরে তোমাদের কোথাও যেতে হবে না, কিন্তু ওরা আমার কথা শুনেনি। এই ভুলটা আমি আর কখনোই হতে দেব না। আমার বাচ্চাদের বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ পান্টি ভাই।